দর্শককে এইখানে আমাদের চৌরাস্তায় তার সাজা দিতে হবে, মেয়ের মা যেন বারান্দা থেকে নিজ চোখে দেখতে পারে। ঘটনা ঘটার একমাত্র কারণ পানিশমেন্ট হচ্ছে না, এই জন্য একটাই উপায়, এইরকম ঘটনা বন্ধ করতে হলে একটাই কাজ, ওপেন একটা তাকে ব্যবস্থা করা হোক শর্ট নোটিসে। এখন আমাকে বলবে, আমি বলছি কালকে ব্যবস্থা হবে। আমাকে একজন কোয়েশ্চেন করছে, কাল তো ফ্রাইডে অফ ডে, আমি তাকে কোয়েশ্চেন করতে চাই শনিবার অফ ডে ছিল না যখন তারেক রহমানের আইডি কার্ড হয়েছে? উনি এই দেশের সন্তান, শনিবার তার জন্য খুলে অফিসে খুলে তার আইডি করা হয়েছে। আজ আমরা সন্তান হারিয়েছি, আমি অফ ডে বুঝি না। কালকে বাদ জুমা এখানে একটা মঞ্চ করে তার ব্যবস্থা করা হবে, তার শরীরের প্রত্যেকটা অংশ কাটতে হবে, কোনো ফাঁসি চাই না, তার পা কাটতে হবে, তার প্রাইভেট পার্ট কাটতে হবে, তারপর তার গলা কাটতে হবে। এখানে একদম শর্ট নোটিস, কালকে 24 ঘন্টার মধ্যে এখানে ফাঁসি হবে। মিরপুরের একটা গাড়ি চলবে না মিরপুরে, পুরো মিরপুর অচল করে দিব। কথা একটাই, আগে শাস্তি, যাতে করে হাজারো সোহেল ভীতিটা কাজ করে তাদের ভিতরে ভবিষ্যতে যেন কাজ না করে। আমাদের কাছে আইনা দেব, জনগণের সামনে দেব, জনগণের চাল টাটুয়া করবে। হত্যার বিচার, ফাঁসি চাই আমরা। ফাঁসি না, মাইয়ারে করছে ওরা করা উচিত। কালকে জুম্মার নামাজের পরে ওনার ফাঁসি আমরা দাবি করি। আমরা চাচ্ছি যে এই মামলার কোনো তদন্তের প্রয়োজন নাই। হ্যাঁ, উনি নিজে স্বীকার করছে যে উনি দায় স্বীকার করেছে। তো এই হত্যাকাণ্ডের দ্রুত আগামী 7 দিনের মধ্যে এর রায়, এই বিচারের রায় হচ্ছে কার্যকর করার জন্য আমরা সবাই আবেদন জানাচ্ছি। না হয় এই মিরপুর ব্লক করা হবে, প্রত্যেকটা রাস্তা বন্ধ করে দেওয়া হবে। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটাই দাবি, অন্তত উনি এই ধর্ষণের যে যতগুলো মামলা হয় সেগুলোর দ্রুত রায় হয়, 1 সপ্তাহের মধ্যে রায় দেওয়া হোক অন্তত এই মামলাটার জন্য। রায় এবং কার্যকর রায় দিয়ে কার্যকর করা হোক। কালকে বাদ জুমাই হবে, কোনো এক সপ্তাহ না, 24 ঘন্টার মধ্যে, না হলে মিরপুর অচল করে দিব। মিরপুর অচল হলে কি হবে সে জানে, মিরপুর অচল হয়ে যাবে। দ্রুত একটা বৈঠক করবে, দ্রুত একটা ডিসিশন, আইন তৈরি করা হোক। এটা কি কোরআনের আইন যে চেঞ্জ করা যাবে না? এটা মানুষের আইন, চেঞ্জ করুক, চেঞ্জ করে দ্রুত ব্যবস্থা নিক। আর কোনো আইন না, নতুন আইন বাস্তবায়ন হবে। এই দর্শককে এইখানে আমাদের চৌরাস্তায় তার সাজা দিতে হবে, মেয়ের মা যেন বারান্দা থেকে নিজ চোখে দেখতে পারে। একটাই বিচার এখানে কালকে, না হলে পুরো মিরপুর অচল। এক কথা, মিরপুর অচল হয়ে যাবে।